আসসালামু আলাইকুম গাইস। প্রথমে আমি 1 কাপ কড়া করে দুধ চা তৈরি করে নিলাম। তারপরে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, গোল পাউরুটি। আর ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ওইটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে জ্বালানো দুধ আছে পরিমাণ মতো দিয়ে দিব। এটা মাপ নাই, অল্প করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন পাউরুটিতে কতটুকু লাগবে, মানে যে পরিমাণে লাগবে তার চেয়ে কম দিবেন। অল্প একটু দুধ দিয়ে আমি এটা কনডেন্সড মিল্ক দিয়ে করছি, এখানে আমি চিনি ব্যবহার করব না। কনডেন্সড মিল্ক 3 টেবিল চামচ মতো দিয়ে দেবো, 3টার উপরে এপিট ওপিট করে দুধটা দিয়ে ভালোভাবে মিশানোর পরে কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। কনডেন্সড মিল্ক দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। নিয়ে দেখবেন হালকা করে একটু আমি চেপে ভাঁজ করে দিব। যেই চেপে ভাঁজ দেওয়া হয়ে যাবে সুন্দর একটা শেপ এসে যাবে, তখন দেখে মনে হবে বড় বড় রেস্টুরেন্টের চেয়ে নামি দামি একটা নাস্তা। এটা কিনে খেতে কিন্তু অনেক টাকাই লাগবে আমার ধারণা। আর এটা ডেকোরেশনের জন্য আপনারা বাদাম কুচি করে দিতে পারেন। আমি এখানে সাদা তিল ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আপনারা বাসায় একবারের জন্য হলেও তৈরি করবেন। এটা কিন্তু টিফিনেও দেওয়া যায়, মানে ছোট বড় সবার পছন্দ হবে এই নাস্তাটা। এটা আপনারা চার সাথেও তৈরি করতে পারেন, হালকা ক্ষুধা লাগলেও এইভাবে তৈরি করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কনডেন্সড মিল্ক আর দুধ মিলেমিশে একাকার হয়ে গেছে, আর ব্রেডটাও ফেপে ফুলে এক হয়ে গেছে। এই যে আমি এইভাবে চেপে একটা হালকা করে ভাঁজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন এটা কোনো কঠিন কাজ না, বাচ্চারাও করে নিতে পারবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার। এটা কিন্তু একবারে একটু বেশি করে করবেন, একটা খেলে কিন্তু মন ভরবে না, আর বাচ্চারাও কিন্তু মানে কাড়াকাড়ি বাদায় দিবে খাওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ভীষণ অসুস্থ। আল্লাহ হাফেজ।